দায়িত্ব সবকিছু আমি পালন করে ফেলেছি, আমার আর কোনো চিন্তা নাই। তার মানে এই সকল বিষয়গুলো সমাজের মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত, সবচেয়ে বেশি এই সমস্ত বক্তব্যগুলোই চলে। কিন্তু কেউ একবার বলে না, কেউ একবার এই কথা চিন্তা করে না যে আল্লাহ যে আমাকে 60 বছর পর্যন্ত হায়াত নিয়ে দিয়েছেন, আমাকে পৌঁছিয়ে দিয়েছেন, এর মধ্যে আমি কি করলাম, আমি এর মধ্যে কি করলাম। আল্লাহ তুমি আমাকে আর 10টা বছর সময় আমাকে দাও, আমি যাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে আমার জীবনটাকে আমি ধন্য করে পূর্ণ করে যেন আমি যেতে পারি। এই কথা কেউ বলে না, কেউ এই কথা চিন্তা করে না, বলে না যে আমি আর 5 বছর বাঁচবো, আল্লাহ তুমি আমাকে 5 বছর হায়াত দাও। আমাদেরকে হায়াত দেওয়া হচ্ছে কি জন্য? কি জন্য হায়াত দেওয়া হয়েছে আমাদেরকে? আমাদেরকে হায়াত দেওয়া হয়েছে শুধু আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে। 70 বছর, 80 বছর, 90 বছর যে আমরা হায়াত আমরা পাচ্ছি, এটা কি জন্য? ইবাদত করার জন্য তো, দুনিয়াদারির জন্য তো নয়, ইবাদত করার জন্য। ইবাদতের চিন্তা ভাবনা আমরা কয়জন করি? যে আল্লাহ আপনি আমাকে হায়াত দেন, আমি যেন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যেন আমি আদায় করতে পারি। আল্লাহ আপনি আমাকে হায়াত দেন, আমি যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ আপনি আমাকে হায়াত দেন, আমি যেন মানুষের কল্যাণের জন্য আমি যেন কাজ করতে পারি। কয়টা লোক এরকম বলে? আপনি কয়টা লোক পাবেন এরকমের? শুধু বাঁচতে চায়, হায়াত চায়, কিন্তু হায়াতটা কোন কাজের মধ্যে ব্যয় করবে এটা একবারও চিন্তা করে না।